এদিকে ডক্টর ইউনূসের খারাপ দিনের সময় ঘনিয়ে এলো। ডক্টর ইউনূসের পদত্যাগ সহ নেতাকর্মীদের জামিনের দাবিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। রাজপথ দখল সহ সারা দেশকে অচল করে দেওয়ার ঘোষণায় নতুন বিপদে পড়েছে বাংলাদেশ। তদন্ত করে বা তার মুখ জবানি নেওয়ার আহ্বান জানালেন ভারতের সরকার পক্ষ থেকে। আসলে কেন হঠাৎ করে আপনার ভারত সরকার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের ডক্টর ইউনূসের যে পেজ সচিব আছে ওনাকে গ্রেফতার করতে বললো? কিন্তু কেন? প্রসঙ্গত দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। কয়েকদিন আগে যে আপনার নরেন্দ্র মোদীর আর ডক্টর ইউনূসের যে একটা বৈঠক হয়েছে, তাই না? এই বৈঠকে ঘিরে এই পেজ সচিবের বক্তব্য কি ছিল? তিনি বাংলাদেশে আসতে না আসতেই যে জুলাই মাসকে কেন্দ্র করে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগ নেতাকর্মীরা বা শেখ হাসিনা বাংলাদেশে যেই ধরনের গণহত্যা চালাইছে, এই বিচারকে কেন্দ্র করে বা বিচার করার জন্য শেখ হাসিনাকে রিটার্ন চাইছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস, তাই না? তিনি বাংলাদেশে আসতে না আসতেই সাথে সাথে এই ধরনের কি মন্তব্য করে বা এগুলো দাবি জানায় যে আমাদের সরকার পক্ষ থেকে আমরা এই প্রস্তাবগুলা ভারতের নরেন্দ্র মোদী সরকারের কাছে রাখছি, তাই তো? কিন্তু উল্টো দিকে ভারতের বক্তব্য কি? আপনাদেরকে ফার্স্টে রিপোর্টগুলো দেখাইছি। আনন্দবাজারের একটা রিপোর্ট দেখেন যে পেজ সচিব যেই ধরনের দাবি করলো, এটা হচ্ছে পেজ সচিবের দাবি, এটা আপনার ভারতের কোনো কথা না, তার একান্ত ব্যক্তিগত দাবি। এখন কথা হচ্ছে ভাই, তিনি কি এখানে দুষ্টামি করছে? ভারতের আরো বেশ কিছু মিডিয়া তারা বলতেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের যে পেজ সচিব আছে উনি আসলে একটা মজা করলো কিংবা উনি দুষ্টপনা করতেছে দুই দেশের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে, তাই না? আসলে ভাই, মাস্টার মাইন্ড বা গুজব, বাটপার, দুর্নীতি, তারপর হচ্ছে আর কি বলা যায় এদেরকে, কত প্রকার কি কি এদের কাছ থেকে শেখা উচিত একটা জাতির। একটা জাতি কি পরিমাণ মীর জাফর আর কি পরিমাণ বাটপার, তাদের ভিতরে দুর্নীতি তারা আসলে করলে, লালন পালন করলে এত বড় একটা বিগ অ্যামাউন্টের গুজব রটাতে পারে, তাও আবার সরকারের আপনার কি পেজ সচিব হয়ে। কল্পনা করা যায় এগুলা? যেখানে আপনার নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসে বলছে যে আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেনস্টে যেই ধরনের বাংলাদেশে মিথ্যাচার, মিথ্যা মামলা বা তার দলের উপরে যে ধরনের মিথ্যা মামলা বা তার নেতাকর্মীদের উপরে যে ধরনের মামলা মোকদ্দমা হয়েছে, এগুলো আপনি ভালোভাবে তদন্ত করেন এবং এই তদন্তের রিপোর্ট বা কপি আমাদের কাছে একটা পাঠান, আমরাও দেখতে চাই এবং এটাকে 100% সঠিকভাবে তদন্ত করে যাতে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো যায়, পুনরায় নির্বাচনে বা আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে ফেরানো যায়, এই ধরনের টপিকে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য কি ছিল? যে বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট দেশ, আমরা সবার সাথে সমান তালে এগিয়ে যেতে চাই, কারোর সাথে শত্রুতা বা কারোর সাথে দুশ্মন ভাবে আমরা থাকতে চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনের দিকে সমস্ত দেশের সাথে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই বা কদমে কদমে এগিয়ে যেতে চাই। তিনি এই ধরনের বক্তব্য করছে। আর তার পেজ সচিব শফিকুল আলম তিনি বাংলাদেশে আপনার আসতে না আসতেই এই ধরনের মনে করেন গুজব রটায় দেয়। ভাবা যায় এগুলো ভাই, ভাবা যায় কত বড় মীর জাফরেরা, কত বড় নোংরা মানের মাস্টার মাইন্ড, যে আপনার যেখানে কি বল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য ব্যাকুল হয়ে গেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? আর সেখানে নাকি ডক্টর ইউনূস তিনি এই ধরনের কথা বলবে যে শেখ হাসিনাকে রিটার্ন দেন, জুলাই মাসের আর আগস্ট মাসের গণহত্যার বিচার করব বা শেখ হাসিনাকে ফাঁসি দিব, তাই না? এগুলো ভাবা যায় ভাই? লজিক আমাদের বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে আমি মনে করি সমান তালে এরাও না সমান অপরাধী আমি মনে করি ভাই। কারণ ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু একটা পাইলেই তারা সাথে সাথে মনে করেন প্রচার করবে। আর যদি সেটা হয় মনে করেন আওয়ামী লীগ আর শেখ হাসিনা, তাহলে তো কথাই নাই, মানে অনেকটা পোলাওয়ার করবার মতো মনে করেন কাজ করে মিডিয়ার ভিতরে এই আওয়ামী লীগ আর মনে করেন শেখ হাসিনা, তাই না? কেন ভাই, কেন বলেন? আপনারা যে এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনারা কি শপথ নিয়ে নিছেন যে আপনারা নির্ধারিত কোনো গোষ্ঠীর সরকার? আপনারা বাংলাদেশের সকল শ্রেণী বা কোনো মানুষের সরকার নন, আপনারা শুধু এনসিপির সরকার, আপনারা শুধু এনসিপির হয়ে কাজ করবেন। আপনারা কি শপথ নিয়ে নিছেন? তাহলে বাংলাদেশের মানুষকে কেন এত বড় বড় ধোঁকা দেন? কেন এত বড় মিথ্যাচার আপনারা ছড়ান বলেন প্রতিনিয়ত? কেন
এখন বাম্বু খান, এখন বাম্বু খাইবেন, উচিত মতো বাম্বু খাইবেন। ভারতের বড় বড় গণমাধ্যমগুলো তারা বলতেছে এটার জবাব চাই। কিংবা আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে প্রফেসর ডক্টর ইউনূসের কাছে এটার জবাব চাইছে, ওনাকে গ্রেফতার করে তারপরে তার মুখ জবানি নিতে বলছে যে কেন উনি বা আপনারা নিজেরাই যেখানে আমাদের সাথে মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য প্রতিনিয়ত একের পর এক একটা লেটার আপনারা পাঠাচ্ছিলেন, সেখানে আমরা রাজি হই না যে কোনো জনগণের ম্যান্ডেট, উইদাউট ম্যান্ডেট কালীন সরকারের সাথে আমরা কোনো মিটিং করব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো মিটিং হবে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কোনো মিটিং মিছিল কোনো কিছু হবে না। সরি গাইস, আমি মিছিল বলে ফেললাম, কোনো কিছু হবে না। সেখানে আপনারা নিজেরাই আমাদের সাথে বসার জন্য ব্যাকুল হয়ে গেলেন এবং আপনারা নিজেরাই বাংলাদেশে গেতে না গেতেই আপনারা আপনাদের গণমাধ্যমকে এত বড় বড় মিথ্যাচার জানিয়ে দেন। কেন? এটার জবাব চাইছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে। আমার মনে হয় কি ভাই, অনেকটা ডক্টর ইউনূস শিখাই দিছে যে আমি তো নোবেল বিজয়ী, তাই না? তুমি এই ধরনের নিউজ করো, তাহলে আমি যে মিটিংটা করে আসলাম, বাংলাদেশের মানুষ তো আমার প্রতি আস্থা রাখছে, তাই না? এনসিপি তো আস্থা রাখছে, জামায়াত তো আস্থা রাখছে, জামায়াত আর এনসিপি বা উপদেশে সমান খুশি করতে হবে, তাই না? তো খুশি করার জন্য কি করতে হবে? আমাকে আরো একটা মিথ্যা মাস্টারমাইন্ড গেম খেলতে হবে। তো গেমটা কি? আমি বলবো যে শেখ হাসিনাকে ফেরত চাইছি, শেখ হাসিনাকে ফাঁসি দিব। তুমি কি বলে পেজ সচিব শফিকুল আলম এই ধরনের মন্তব্য দিয়া উড়াই ফেলাও। আর পেজ সচিবও তিনিও দিয়া দিছে, তিনিও এটার ভিতরে অন্যতম মাস্টার মাইন্ড। আমার মনে হয় এই ধরনের জাউরামি বুদ্ধি পেজ সচিবের মাথায় আইছে, আর তিনি এই পোকাটা ডক্টর ইউনূসের মাথায় দিছে। কারণ একে দিয়ে সম্ভব ভাই, ওই যে বই মেলায় আপনার শেখ হাসিনাকে নিয়ে ডাস্টবিন বানায় নাই, ঘৃণা ছড়াই দেয় নাই, দিছে কিনা? শুরুটা কে করছে? এই পেজ সচিব। উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূসের পেজ সচিব নন কিনা? তাহলে তিনি কেন নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে তিনি কাজ করতেছে বলেন তো, বলেন। তাহলে এখন কি আমরা বলবো না যে এই সরকার হচ্ছে আপনার সরকার, ফ্যাসিস্ট সরকার, এরা স্বৈরাচার সরকার? বলবো না? ফ্যাসিস্ট কত প্রকার এবং কি কি এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকালেই বোঝা যায় ভাই, চারো দিক দিয়ে তাকালেই বুঝতে পারবেন। এখন ভারতের শালা থামলান। এখন আমি বুঝি না যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি আসলে কিভাবে এটার জবাব দিবে, যে এত বড় একটা মিথ্যাচার কিভাবে ছড়াতে পারে ভাই, কিভাবে? তাও আবার একজন সরকারের আপনার এত বড় একটা পেজ সচিব হয়ে কিভাবে? যখন নাকি এই ডক্টর ইউনূস আর আপনার নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সে বৈঠককে কেন্দ্র করে আমি বলছিলাম যে সেখানে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।